ধরুন আপনার কাছে একটা কাগজ আছে বা প্রিন্ট কপি আছে বা কোনো ডকুমেন্ট আছে, এমন কোনো পিকচার আছে যে পিকচার অনেক সুন্দর করে অনেক কিছু লেখা, সেই লেখাগুলো আপনি কাউকে পাঠাতে যাচ্ছেন বা ফেসবুকে পোস্ট করতে যাচ্ছেন বা কোনো কাজে লাগাতে চাচ্ছেন, তাহলে আপনাকে কী করতে হবে? সেই কাগজ দেখে দেখে লিখতে হবে। যদি কম্পিউটারে টাইপিং করতে চান বা কম্পিউটারে লিখতে চান, তাহলে আপনাকে কম্পিউটারে টাইপিং করতে হবে। তো সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। কম্পিউটারে টাইপিংয়ের জন্য একটা পেজ মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে যদি আপনি ফাস্ট টাইপিং করেন, তবে তো সম্পূর্ণ ব্যাপারটা যদি আপনি হাতে না লিখে, কম্পিউটারে না টাইপ করে, মোবাইলে না লিখে সম্পূর্ণভাবে অল্প সময়ের মধ্যে যদি সেই লেখাটা ছবি থেকে সেই লেখাটা যদি আপনি অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কপি করে নিতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, সেই ব্যাপারটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে আজকে টিউটোরিয়ালের মূল বিষয়। তো মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে যে বিষয়টা না বললেন নয়, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন এসে থাকেন, প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে আসি কীভাবে করা যায়। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে গুগল কিপ। তো প্লে স্টোরে সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আপনার কাঙ্ক্ষিত অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমেই কিন্তু এই কাজটা করতে হবে। তো এটা হচ্ছে একটি নোটপ্যাড। এটা আমি অনেক দিন যাবত ব্যবহার করি, খুবই ভালো লাগে। এটা শুধু এই ক্ষেত্রেই ব্যবহার করি না, আমার যে কোনো কিছু লেখার প্রয়োজন হলে আমি সেটা নোট করে এখানে লিখে দিই এবং সেটা জিমেলের মাধ্যমে সেভ হয়ে থাকে। পরবর্তীতে আমি যখন আবার প্রয়োজন হয় তখন জিমেল অ্যাকাউন্ট দিয়ে সফটওয়্যারটা ডাউনলোড করলেই আবার চলে আসে। তো সেটা হচ্ছে পরের ব্যাপার, যে মেন পয়েন্টটা সেটা বলি। অ্যাপসটা ডাউনলোড করবেন, এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, এই কারণে আপডেট চাচ্ছে। তো যাই হোক, অ্যাপসে যাওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে নিচে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, দেখুন গুগলের লগোর কিছু কালার দিয়ে একটা প্লাস চিহ্ন। আর এখানে জিমেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিবে আপনার, যদি ফোনে জিমেল থাকে। এটা নেওয়ার সুবিধা হচ্ছে কি, আপনি যেটা এখানে লিখে রাখবেন সেটা কিন্তু পরবর্তীতেও পাবেন। আপনার মোবাইলটা হারিয়ে গেলেও পরবর্তীতে এই অ্যাপস ডাউনলোড করার পরে সেই জিমেলটা দিয়ে এইখানে না, টোটাল ফোনে জিমেল লগ ইন থাকলেই কিন্তু অটোমেটিকলি চলে আসবে সব। এটা হচ্ছে এর বেনিফিট। তো যাই হোক, তো প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে আপনাকে নিচে খেয়াল করেন, নিচে আর একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করে টেক এ ফটো, অ্যাড ইমেজ, ড্রয়িং, রেকর্ডিং, চেকবক্স। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ইমেজে ক্লিক করতে হবে। অবশ্যই আপনার ডাটা কানেকশানটা চালু রাখবেন। তো অ্যাড ইমেজে কেন ক্লিক করতে হবে? কারণ আপনি যেই পিকচার থেকে, যেই প্রিন্ট কপি বা ফটোকপি বা যেই আগেই বলেছি যে ছবিটা থেকে লেখাগুলো কপি করতেছেন, সেটা অবশ্যই আপনার মোবাইলে নিয়ে নেবেন। ওকে, নিয়ে নেওয়ার পরে এখন এইখানে অ্যাড ইমেজে এসে সেই ছবিটা আপনাকে এখানে আপলোড করতে হবে। জাস্ট আপলোড করার সাথে সাথে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা কপিতে টেক্সটে পরিণত হয়ে যাবে। তো ছবিটা আপলোড করে নেবেন গ্যালারি থেকে। তো আপলোডে ক্লিক করার পরে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য গুগল থেকে একটি পেজ, অর্থাৎ একটি ফটো যেখানে অনেকগুলো লেখা আছে, সেটা ডাউনলোড করে রেখে দিয়েছিলাম। দেন আপনি যেটা করবেন, এখানে নিচে টাইটেল এবং নোট। তো টাইটেলে কিছু একটা লিখে দিবেন, না লিখলেও চলবে। তো আমি লিখে দিলাম ফটো টু টেক্সট। সেটা আপনার ইচ্ছা, আপনি লিখতেও পারেন, নাও পারেন, সমস্যা নেই। আর নিচে যে নোটটা দেখতে পাচ্ছেন, আসলে এই লেখাগুলো কপি হয়ে জাস্ট এখানে চলে আসবে। তো তারপরে যেটা করতে হবে, এখন আপনাকে এই ছবির উপরে একটা ক্লিক করতে হবে। ছবির উপরে ক্লিক করার সাথে সাথে উপরে কর্নারে দেখেন 3 ডট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্রাব ইমেজ টেক্সট, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অপশনটি। তো যাই হোক, এটাতে ক্লিক করার পরে দেখবেন কয় সেকেন্ড সময় লেগেছে আপনি দেখতে পেরেছেন। 2 সেকেন্ডও সময় লাগে নাই, কিন্তু টোটাল ফটো থেকে নিচের টেক্সটটা কপি হয়ে গেছে। এই যে দেখেন, প্রথমে লেখা আছে মাই লাভলি ফ্যামিলি। আমি একটু মিলিয়ে দেখি আসলে ঠিক আছে কিনা। নিচে লেখা আছে হ্যালো, মাই নেম ইজ অ্যানা, আই এম 8 years old, এভরিথিং A to Z। এখানে আপনার ফটো লেখাটা যদি অনেক বড় হয় তাহলে একটু সময় নেবে। তো কতটুকু সময় নিতে পারে সেটা আপনি বুঝতে পারতেছেন। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো টাইপের ডকুমেন্ট থেকে খুব ইজিলি টেক্সটে কপি করে ফেলতে পারবেন। আমার মনে হয় না এর থেকে শর্ট এবং সহজ কোনো উপায় আছে বলে মনে হয়। তো যাই হোক, এই ছিল মূলত আজকে টিউটোরিয়াল ভিডিওতে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।